হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটা যারা এএনএম স্টুডেন্ট হবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ তোমরা আমাকে এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব, এই কোয়েশ্চেনগুলো তোমরা আমাকে এক্সামের আগে জিজ্ঞাসা করেছিলে। আমি ভেবেছিলাম এক্সামের পরে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো আজকে এই কোয়েশ্চেনগুলো নিয়ে হচ্ছে ভিডিওটা। তো কোয়েশ্চেনগুলো কি? সেগুলো হচ্ছে, এএনএম ট্রেনিং কি খুব কঠিন হয় নাকি ইজি হয়? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, এএনএম ট্রেনিং পিরিয়ডে মানে স্টুডেন্ট যখন তোমরা হবে এএনএমে, তখন তোমাদের কি কি করতে হয়। তো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলি, তোমাদের এএনএম যারা করবে, প্রথমে তো অ্যাডমিশান নিয়ে নিলে। অ্যাডমিশান নিয়ে নেওয়ার পরে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। ক্লাস স্টার্ট হওয়ার ডেট দিয়ে দেবেন এনটিএস থেকে। তো সেই ডেটে তোমাদের ক্লাস স্টার্ট হবে। এবার প্রথমে ক্লাসের টাইমিংগুলো আগে আমি বলে দিই, আর পুরো ডিটেলসে আমি এএনএম নিয়ে বলে দিচ্ছি যে তোমাদের ট্রেনিং পিরিয়ডে কী কী করতে হয়, আর হচ্ছে এএনএম ট্রেনিংয়ের টাইম পিরিয়ডটা। তো প্রথমেই তোমাদের 3 থেকে 4 মাস পুরোপুরি ক্লাস হয়। কোনো তোমাদের কমিউনিটি ডিউটি বা হসপিটালিটি কিচ্ছু হয় না। আর তখন বেশিরভাগ এনটিএসি ড্রেস বা কমিউনিটি ব্যাগ বা যেসব ইনস্ট্রুমেন্ট লাগে হসপিটালিটি বা কমিউনিটি ডিউটি যাওয়ার জন্য, সেগুলো প্রোভাইড করে না। 3 থেকে 4 মাস পরে তোমাদের সেই ড্রেস বা ইনস্ট্রুমেন্ট, ওই জিনিসগুলো প্রোভাইড করে তোমরা। তো তারপরে তোমাদের স্টার্ট হয়, তোমাদের প্রথমেই হচ্ছে কমিউনিটি ডিউটি স্টার্ট হয়। নেক্সট কমিউনিটি ডিউটি হওয়ার পরে তোমাদের হসপিটালিটি কিছুদিন পরে স্টার্ট হয়। তো কমিউনিটি ডিউটি কীভাবে হয়? প্রথমে তো হচ্ছে কমিউনিটি ডিউটি তোমাদের গ্রুপ ওয়াইজ ভাগ করে দিয়ে দেওয়া হয়। আমাদের যেমন হয়েছিল, আমাদের টোটাল 56 তখন স্টুডেন্ট ছিল। তো তখন আমাদের ভাগাভাগি করে 1 থেকে 30 রোল নাম্বার পর্যন্ত আমাদের দিয়েছিল রুরালে ফার্স্ট উইকটা। আর ওই ফার্স্ট উইকেরই 30 থেকে বাকি রোল নাম্বার পর্যন্ত দিয়েছিল আরবানে, মানে আরবান কমিউনিটি ডিউটি। তো এবার ভাগাভাগি করে তোমাদের দিয়ে দেওয়া হয়। যখন অল্টারনেটিভ করে ওইদিকে 1 থেকে 30 যাবে আরবানে, আবার 1 থেকে 30 যাবে রুরালে। তো বেশিরভাগ কমিউনিটি ডিউটি ফার্স্ট ইয়ারে এএনএমদের রুরালেই থাকে, আর হসপিটালিটি এএনএমদের কম থাকে, কমিউনিটি ডিউটি বেশি থাকে। আর ফার্স্ট ইয়ারে তো আরোই কম থাকে হসপিটালিটি, তার তুলনায় সেকেন্ড ইয়ারে হসপিটালিটিটা একটু বেশি থাকে। তো প্রথম যে 3 থেকে 4 মাস এই টাইমিংটা হলো সকাল 8টা, মানে 8টাতেই, 8টা থেকে 8টা 5ও হওয়া যাবে না, এরকমভাবেই এই নার্সিং ইনস্টিটিউটে রুলস আছে যে 8টা মানে 8টাতেই যেতে হবে। তো 8টা থেকে ক্লাস স্টার্ট হয়, একদম আমাদের 8টা থেকে একদম ক্লাস স্টার্ট হয়ে যেত 8টা থেকে 12টা পর্যন্ত। 12টার পরে হচ্ছে টিফিন স্টার্ট হতো। 12টা থেকে 1টা পর্যন্ত টিফিন টাইম। আমাদের যেহেতু হোস্টেল ছিল না, তাই টাইমিংটা এরকমই। অনেক ইনস্টিটিউটে হোস্টেল থাকার জন্য টাইমিংটা অন্য হতে পারে, কিন্তু আমাদের হোস্টেল ছিল না। আমাদের বেশিরভাগ মেয়ে যাওয়া আসা করতো, আর বাকি যারা অনেক দূর থেকে এই ট্রেনিংটা করতে এসেছিলো, তো তারা বাইরে মেসে বা ভাড়া বাড়িতে থাকতো। তো আমাদের টাইমিংটা এরকমই ছিল। তো টিফিন টাইম তো হয়ে গেল, তো কন্টিনিউ 12টা পর্যন্ত ক্লাস হওয়ার পর টিফিন টাইম তো হয়ে গেল। এরপর 1টা থেকে স্টার্ট হতো আবার ক্লাস। হ্যাঁ, প্রথম প্রচুর ক্লাস হতো। 1টা থেকে আবার 4টে পর্যন্ত ক্লাস হতো। 4টের পরে আমাদের ছুটি হতো। তো তারপর সবাই যে যার মতো বাড়ি চলে যেত। আর ওটা হয়ে গেল কিছুদিন। এবার কিছুদিন ক্লাসটা কন্টিনিউ অনেকটা করানোর পরে, মোটামুটি কিছু চ্যাপ্টার যদি শেষ হয়ে যায়, তারপরে আমাদের ক্লাস টেস্ট নেওয়া হতো। তো এই ক্লাস টেস্টগুলো হতো, এগুলো ম্যামরা যেভাবে নিত সেভাবেই হতো, মানে যে চ্যাপ্টারগুলো ম্যামরা পড়াতে সেই অনুযায়ী। আর এই ক্লাস টেস্টগুলো কিন্তু এমনি নেওয়া হতো না। এগুলো থেকে কিন্তু কিছুটা নাম্বার হলেও ওই ফাইনাল রেজাল্টে যোগ হতো। তো এটা প্রতিটা এনটিএসে নেওয়া হয় ক্লাস টেস্টগুলো। তো এই যে ক্লাস টেস্ট যেগুলো বললাম, এই ক্লাস টেস্টগুলো হওয়ার আগে কিন্তু কোনো ছুটি দেওয়া হয় না। মানে তোমরা যেমন নর্মাল ক্লাস করলে 12টা পর্যন্ত, সেভাবে ক্লাস হলো। তারপর ক্লাস হয়ে যাওয়ার পর টিফিন হলো। তারপর 1টা থেকে ক্লাস যখন স্টার্ট হয়, তখন সেই টাইমে যে কোনো একটা টাইমে ক্লাস টেস্টগুলো হতে পারে। তারপর আবার তোমাদের ক্লাসে থাকতে হবে, মানে তোমাদের টাইমিংটা সেম থাকবে, 8টা টু 4টা PM, 8টা AM টু 4টে PM। তো টাইমিংটা এটাই। আর তোমাদের বছরে ফার্স্ট ইয়ারে 3টে এক্সাম হয়, প্রি টেস্ট আর ফাইনাল এক্সাম। আর সেকেন্ড ইয়ারে হয় টেস্ট এবং ফাইনাল এক্সাম, দুটো এক্সাম সেকেন্ড ইয়ারে। তো ফার্স্ট ইয়ারে যে তোমাদের প্রি টেস্টটা আর টেস্ট এক্সামটা হয়, এগুলোর আগে কিন্তু কোনো ছুটি দেওয়া হয় না তোমাদের। মানে যেমন তোমরা 8টাতে আসবে, সে শুধু তোমাদের ডিউটি টাইমটা 1 সপ্তাহ
আগে মোটামুটি টিচিং ব্লক দিয়ে দেওয়া হয়, মানে কোনো ডিউটি যেতে হয় না 12টা পর্যন্ত। তবে তোমাদের টিচিং ব্লক দিয়ে দেওয়া হয়, তার মানে হচ্ছে 8টাতে যেতে হবে, 4টেই আসতে হবে, এটাই নিয়ম। তবে প্রি টেস্টের 1 সপ্তাহ আগে থেকে তোমরা ক্লাসে যাবে, ক্লাসে যেয়ে তোমরা যত খুশি পড়তে পারো, পড়ার জন্যেই তোমাদের টিচিং ব্লকটা দেওয়া হয়। মানে তোমাদের টিচিং ব্লক মানে হচ্ছে ক্লাসেই তোমাদের থাকতে হবে, কোনো ডিউটিতে যেতে হবে না। তবে টাইমিংগুলো সেম। আর টিচিং ব্লকে ক্লাস টুকটাক হতে পারে, ম্যামরা যদি চান তাহলে ক্লাস করাতে পারেন, আর না হলে তোমাদের শুধুমাত্র পড়ার টাইমই দেওয়া হয়, ওই টাইমটা যেহেতু এক্সামের আগে। কিন্তু এমনি এরকম নয় যে বাড়িতে ছুটি দিয়ে দেওয়া হলো, বাড়িতে থাকতে পারবে, বাড়িতে থেকে পড়বে, এরকমটা নয়, ক্লাসেই যেতে হবে। আর না গেলে এল কাটা যাবে। এলটা হচ্ছে তোমাদের অ্যানুয়াল লিভ, যেটা মাত্র 28টা থাকে। তো সেগুলোর ব্যাপারটা পরে বলবো। তো যেটা বললাম, ক্লাস টেস্টের আগে কোনো ছুটি নয়, যেমন তোমাদের আসতে হয়, ক্লাস করতে হয়, ক্লাসের মাঝেই তোমাদের এক্সামটা হয়, সেভাবেই তোমরা করবে। ডিউটিও থাকে, ক্লাসও থাকে, ডিউটিও থাকবে, ক্লাসও থাকবে, সবই থাকবে। ক্লাস টেস্টটা তারই মাঝে নেওয়া হয়। আর প্রি টেস্ট যেটা, ওটাতে আর টেস্টে টিচিং ব্লক দেওয়া হয়, এমনি কোনো ছুটি দেওয়া হয় না। আর ফাইনাল এক্সামে কিন্তু তোমাদের 1 উইক ছুটি দেওয়া হয়। এক্সামের আগে 1 উইক তোমাদের পুরোপুরি ছুটি দিয়ে দেওয়া হয়, তোমরা যাতে বাড়িতে থেকে ভালো করে পড়াশোনা করতে পারো। ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম আর সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম, দুবার তোমাদের 1 উইক করে ছুটি দেওয়া হয়। আরেকটা, এটা বললাম সব থিওরি এক্সামে। এরপর আসি প্র্যাকটিক্যাল এক্সাম। তো তোমাদের যে থিওরি এক্সামগুলো হলো, এই থিওরি শুধুমাত্র এই থিওরি এক্সামগুলোই নয়, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামও থাকে। এবং প্র্যাকটিক্যাল এক্সামটা প্রচণ্ড মানে ভয়ে কাটাতে হয় আর কি। নার্সিং স্টুডেন্ট যারা হবে তারা অবশ্যই বুঝতে পারবেন, এই প্র্যাকটিক্যাল এক্সামটা খুব ভয় লাগে। আর এই প্র্যাকটিক্যাল এক্সামের আগে কিন্তু কোনো ছুটি দেওয়া হয় না। প্র্যাকটিক্যাল এক্সামের আগে যেমন তোমাদের ক্লাস হয় টিচিং ব্লক, সেভাবে তোমরা আসবে। প্র্যাকটিক্যালে যে আমাদের ফান্ডামেন্টাল ল্যাব আছে, ওই ল্যাব প্র্যাকটিস করবে তোমরা, এভাবে তোমরা ক্লাসও করবে, সব হবে। তারপরে তোমাদের যখন প্র্যাকটিক্যাল এক্সাম স্টার্ট হবে, তো টোটাল 4 দিন প্র্যাকটিক্যাল এক্সাম হয়, রোল নাম্বার ওয়াইজ প্র্যাকটিক্যাল এক্সাম হয়। সেটা নোটিশ দিয়ে দেওয়া হয়, ওখান থেকে রুটিন দিয়ে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল নার্সিং থেকে। তো 4 দিন যে এক্সাম হয়, ধরো তোমাদের কিছু জন ডিভাইড করে দিয়ে দেওয়া হয় এই এক্সামটা, মানে প্র্যাকটিক্যাল এক্সামটা। তো ধরো কিছু জনের লাস্ট দিকে পড়েছে, একদম লাস্টে, তো তাদের কি ভাবছো বাকি 3 দিন আসতে হবে না? তো এরকমটা একদমই নয়। প্রথম দিন থেকেই তোমাদের আসতে হবে। প্রথম দিন তোমাদের অন্য কোনো ডিউটি দিয়ে দেওয়া হয়, মানে ফার্স্ট দিন যাদের এক্সাম তারা তো আসবেই, আরও কিছু জনকে দিয়ে দেওয়া হয় হল ডিউটির জন্য, মানে তাদেরকে হেল্প করার জন্য আরও কিছু টুকটাক কাজ থাকে, ওই হল সেট আপ এগুলোর জন্য। তো সেগুলো তোমরা ট্রেনিং এলেই বুঝতে পারবে। তো সেগুলোতে তোমাদের তখন যেতে হয়। তো 4 দিনই তোমাদের কিন্তু এনগেজ থাকতে হয়। আর এই প্র্যাকটিক্যাল এক্সামে তোমাদের ভাইভা হয়, প্র্যাকটিক্যাল এক্সাম হয়, এই ধরনের। তো এইগুলো টোটাল এক্সামটা, এগুলো বললাম ফার্স্ট ইয়ারে কিন্তু শুধুমাত্র মর্নিং ডিউটি থাকে, অন্য কোনো শিফটিং ডিউটি থাকে না। এভাবে তোমাদের ফার্স্ট ইয়ারটা কাটে। আর একটা কথা বলা হয়নি, ডিউটি টাইম বলতে ক্লাস তো হয়ে গেল 3 থেকে 4 মাস। তো তারপরে তোমাদের এক্সামগুলো হয়, মানে প্রি টেস্ট আর ফাইনাল এক্সাম, তারপরে তো লাস্টের দিকে ফাইনাল এক্সাম হয়। তো তার এই 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের কিন্তু ক্লাস টেস্টগুলো এগুলো হতে থাকে। আর সারা বছরই টুকটাক করে চলতে থাকে ক্লাস টেস্টগুলো। তো ক্লাস হয়ে যাওয়ার পরে এরপর তোমাদের যখন কমিউনিটি ডিউটি স্টার্ট হয়, তো তোমাদের টাইমটা সেম থাকে, 8টাতে আসবে, 8টাতেই কমিউনিটি ডিউটি স্টার্ট হয়। 8টাতেই তোমাদের কমিউনিটি ডিউটিতে যেখানে হবে আরবান বা রুরালে, সেখানে পৌঁছে যেতে হবে 8টার মধ্যে। ক্লাসে এসে সিগনেচার করে তারপর তোমাদের চলে যেতে হবে। 8টা থেকে স্টার্ট হয় 12টা পর্যন্ত। তো 8টা থেকে 12টা পর্যন্ত তোমাদের ওখানে যে কাজগুলো আছে, ভাইটাল সায়েন্স মাপা, সার্ভে করা, যে কাজগুলো ম্যামরা দেখিয়ে দেবেন। তো তারই মাঝে কিন্তু তোমাদের ম্যামরা, ইনস্টিটিউশনের ম্যামরা যায় ওখানে প্রেজেন্ট নিতে, তোমাদের সাথে কথা বলতে, যে তোমরা ঠিকঠাক কাজ করছো কিনা, সকল দেখতে যায় একবার। তো প্রতিদিনই ম্যামরা যায় এই কমিউনিটি ডিউটিতে। তো প্রথমে তোমরা নিজেরাই যাবে, গ্রুপ ওয়াইজ সবাই মিলে যাবে। তারপরে তোমরা গ্রুপ ওয়াইজ ভাগ হয়ে যাবে, নিজেদের কাজ করবে। মাঝে যে কোনো একটা টাইমে ম্যামরা যাবেন এবং ভিজিট করবেন তোমাদের। তো তারপর হয়ে গেল এটা কমিউনিটি ডিউটি। এরপর হচ্ছে হসপিটালিটি। হসপিটাল টাইমটাও সেম, 8টা থেকে 12টা পর্যন্ত হসপিটালিটি হয়। আর হসপিটালিটিতে কী করতে হয় না করতে হয় সেটা নিয়ে একটা ডিটেলসে নেক্সট ভিডিওতে আসছে, কারণ এই ভিডিওতে বলতে গেলে সেটা অনেক বড় হয়েছে এবং অনেক কিছু বলার আছে হসপিটালিটি নিয়ে। আমরা যে ভুলগুলো করেছি, যে ভুলগুলো খেয়ে আমরা বকা খেয়েছি, সেগুলো যাতে তোমরা তোমাদের আর বকা না খেতে হয়, সেজন্য আমি নেক্সট একটা ভিডিওতে হসপিটালিটির টাইমিং বা ব্যাপার সব কিছু বলবো। তো এই ভিডিওতে আজকে এগুলোই বলছি, যে কোন ক্লাস
যে ক্লাস কখন হয়, টাইমিং কখন হয়, এগুলো। তো হসপিটাল ডিউটি টাইমিংটা বলে দিলাম। এরপর হচ্ছে সেকেন্ড ইয়ারটা বলে দিই একটু। সেকেন্ড ইয়ারে হচ্ছে শিফটিং ডিউটি হয়। প্রথমে তোমাদের মর্নিং ডিউটি যেমন হয় 8টা থেকে 4টে সেরকম হয়, আর কিছুদিন পরে তোমাদের ইভিনিং ডিউটি স্টার্ট হয়, খুবই কম থাকে তাও হয় ইভিনিং ডিউটিটা সেকেন্ড ইয়ারে। তো ইভিনিং ডিউটির টাইমটা হচ্ছে, তো ইভিনিং ডিউটিটা আমাদের হতো দুপুর 12টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হয় এনটিএসে। এনটিএসে যে সিগনেচার করে 12টার পরে তোমরা ওখানে পৌঁছে যাবে। তোমাদের সামনে যে হসপিটালে তোমাদের ট্রেনিং হবে, সেই হসপিটালে আমাদের ট্রেনিং হতো রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল। তো সেখানে যেতে আমাদের টাইম লাগতো ওই 5 মিনিট বা 6 মিনিট এরকম হাঁটা রাস্তা। তো আমরা চলে যেতাম তারপরে হসপিটাল। তো হসপিটাল ডিউটি মানে ইভিনিং ডিউটির কথা বলছি, 12টা থেকে চলতে থাকলো 1টা পর্যন্ত। একটার পরে কিন্তু তোমাদের ক্লাসে চলে আসতে হবে। ওই 1 ঘন্টায় তোমাদের হসপিটাল ডিউটি তখনকার মতন। তো 1টার পরে তোমরা ক্লাসে চলে এলে, তো 1টা থেকে আরও ক্লাস স্টার্ট হয়ে গেল। তো 1টা থেকে আরও ক্লাস স্টার্ট হয়ে যায়। 1টা থেকে যতক্ষণ ক্লাস হয়, যদি 3টে পর্যন্ত ক্লাস হয়ে যায় তারপরে তোমাদের চলে যেতে হবে আবার হসপিটালে। আর যদি 4টে পর্যন্ত হয়, 4টে পর্যন্তই টাইম। তো তারপরে তোমাদের 4টের পরেই কিন্তু চলে যেতে হবে হসপিটালে। এবং তোমাদের 6টা পর্যন্ত হয় হসপিটাল ডিউটি ইভিনিং ডিউটির সময়। তো ওই টাইমিংটা হলো টোটাল 12টা থেকে 6টা পর্যন্ত ইভিনিং ডিউটি। তো এরপর হচ্ছে নাইট ডিউটির সমস্ত সব এনটিএসে থাকে না, কিন্তু আমাদের যেহেতু ছিল আমি বলে দিচ্ছি টাইমিংটা হচ্ছে 1টা থেকে দুপুর 1টা থেকে। তো আমাদের যেতে হতো 1টা থেকে 4টে পর্যন্ত ক্লাস, আবার 4টেতে বাড়ি চলে আসতাম। আবার 6টাতে যেতে হতো, মানে 6টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হতো হসপিটালে। তো সেই সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত হতো আমাদের নাইট ডিউটি। এই নাইট ডিউটিটা আমাদের সেকেন্ড ইয়ারে ছিল মাত্র 1 সপ্তাহ। সমস্ত এনটিএসে থাকে না, আমাদের ছিল, তাই আমি বলে দিলাম যে নাইট ডিউটি ছিল 1 সপ্তাহ। তো এই হলো টোটাল। আর সেকেন্ড ইয়ারে তোমাদের নাইট ডিউটি থাকে লেবার রুমেই থাকে। আর লেবার রুমে কিন্তু এনএমদের 20টা টোটাল কেস করতে হয়। কেস বুক থাকে আলাদা করে কেস বুক থাকে। তো সেই কেস বুকে 20টা ডাটা ইনপুট করতে হয়, মানে 20টা কেস টোটাল তোমাদের করতে হয়। তো এই হলো টোটাল এএনএমদের ট্রেনিং পিরিয়ডের সময় কখন কি করতে হয়, কতটা চাপ থাকে, এই নিয়ে বললাম। এরপর নেক্সট ভিডিওতে আমি বলবো হসপিটাল ডিউটিতে এএনএমরা কি করতে হয়, এবং ফার্স্ট ইয়ারে কি করতে হয়, সেকেন্ড ইয়ারে কি করতে হয়, এবং কি করতে হয় না। তো সেই নিয়ে নেক্সট ভিডিও আসছে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি, কারণ ওইগুলো বলতে গেলে ভিডিওটা আর অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং আরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও যারা এনএম জেএনএম দিচ্ছে বা দেবে তাদের সঙ্গে। আর নতুন যারা এসছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এনএম জেএনএম রিলেটেড ভিডিও, বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। তো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।